মনে হয় না বলা ভালো ছিল। এত মানুষের ভেতরে একজন বেড়ি খায়, এলাকার দোকান চলছে। আলহামদুলিল্লাহ। যাক, তাহলে পৃথিবীর এই জমিনটা আমার আল্লাহ খাবারের প্লেট বানিয়ে সাজিয়ে সাজিয়ে রেখেছেন বিভিন্ন জায়গায়। এক এক দেশের খাবার এক এক রকম। তামিলনাড়ু গিয়েছিলাম, ওখানকার খাবার আমাদের দেশের মতো না। ওরা গোশতগুলো পুড়িয়ে পুড়িয়ে খায়, এদেশে আপনি খেতে পারবেন না। ওরা আবার এখানে আসলে আমাদের ঝাল মশলার খাবার এগুলো ওরা খেতে পারে না। সৌদি আরবে গিয়েছিলাম, আমরা কাঁচা খাবার বেশি খাই। যে কয়টা দেশে ঘুরে বেড়িয়েছি, অধিকাংশ দেশের খাবার বাংলাদেশের সাথে অধিকাংশ মেলে না। আল্লাহ বলেন তামাম দুনিয়ায় আমি আল্লাহ পাক খাবারটা দুনিয়ার এই জমিনের প্লেটের ভেতরে সাজিয়ে সাজিয়ে দিয়েছি মানুষের জন্য। সবচাইতে বড় উপকারে যে যেখানে বাস করে ওই জায়গা থেকে 60 কিলোমিটারের ভেতরে, আবার বলছি, মানুষ যে যেখানে বাস করে ওই জায়গা থেকে 60 কিলোমিটারের ভেতরে যে খাবারগুলো আল্লাহ বানিয়েছেন, ওই খাবার দিয়ে তার শরীরটা হুষ্টপুষ্ট বেঁচে থাকা সম্ভব। কথা বুঝতেছেন? আপনি এই মৌলভীবাজারের হরিপুরে আছেন, এখান থেকে 60 কিলোমিটার পর্যন্ত যেগুলো উৎপন্ন হবে ফসলাদি ফল ফলাদি, আপনার শরীরের জন্য আমার আল্লাহ এইগুলো যথেষ্ট করে দিয়েছে। কাশ্মীরে তৈরি হয় আপেল, কি তৈরি হয়? কমলা। এখন যদি মনে করেন আমি কমলা না খেলে বাঁচতে পারবো না, না, ওটা তো আপনার দেশের ফসল না, ওটা তৈরি হচ্ছে যেখানে। ওই এলাকার মানুষেরা যদি ওটা না খায় তাহলে ওদের চেহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, কারণ আল্লাহ ওই জায়গায় ওই শরীরের জন্য 60 কিলোমিটারের ভেতরটা দিয়েছেন। আমি ঢাকাতে যেখানে থাকি এখন, মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েরা কাশ্মীরের বেশি। কাশ্মীরের মেয়েরা যখন আসে অধিকাংশ দেখে আমার উপর তলায় 3 তলা 4 তলা 11 13 তলা পর্যন্ত ওরা থাকে। ওরা অধিকাংশ দিন খাবারের পরিবর্তে আপেল আর কমলা খায়, কারণ ওদের দেশের জাতীয় খাবারই ওইগুলো। আমাদের যেমন পেয়ারা হয়, ওদের ওইভাবে কমলা হয়, আপেল হয়। কথা বুঝতেছে? তাহলে আপনার শরীরের জন্য 60 কিলোমিটারের ভেতরে আমার আল্লাহ এগুলো দিয়েছেন যে এগুলো তোর শরীরের জন্য কাজে লাগবে। আমাদের দেশে সবচাইতে বেশি শরীরের জন্য উপকারী হচ্ছে লেবু। কি বলেন না? সে লেবু যে প্রকার হোক, এই যে বাতাবি লেবু আছে, কাগজে লেবু আছে, এরপরে কমলা লেবু আছে, মালটা আছে, এরপরে যত রকমের লেবু সব আপনার এই শরীরের জন্য উপকারী। পাকিস্তানি থেকে শুরু করে পিত্ত রস একটা তৈরি হয়, এখান থেকে পিত্ত থলি দিয়ে, এরপরে না লেবার থেকে পিত্ত রস তৈরি হওয়ার পরে পিত্ত থলি দিয়ে পাকিস্তানি এসে একটা ক্ষুদ্রাংশ আছে যেখানে খাবারগুলো জমা হয়। লেবু জাতীয় খাবার যদি আপনি বেশি খান তাহলে এই ফোটা ফোটা রস ওখান থেকে এসে চর্বি জাতীয় খাবারের উপরে পড়ার পরে আপনার হজম বৃদ্ধি হয়। ওই খাবারগুলো আমার আল্লাহ তাড়াতাড়ি হজম করে দেয়। অনেক মানুষ আছে এই লেবু জাতীয় খাবারগুলো না খেয়ে, কি বলে, ড্রিঙ্কস যে কোনো প্রকারের, এগুলো না খেয়ে আমার মনে হয় লেবু জাতীয় খাবারগুলো খাবারের পরে খাবেন, হজমটা তাড়াতাড়ি হবে। কারণ আপনার শরীরের ভেতরে কি দরকার, আপনার বাড়ি থেকে 60 কিলোমিটারের ভেতরে আল্লাহ এগুলো সাজিয়ে রেখেছে। আপনি কোনো জায়গায় যাওয়া লাগবে না, এইগুলোই আপনাকে সুস্থ রাখার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলতে পারেন না? মায়েদার ব্যাখ্যা হাজারো কথা, আমরা ওদিকে না গিয়ে তাফসিরে প্রবেশ করছি। আয়াতে 3টা বিষয় আল্লাহ উল্লেখ করেছে। কয়টা? প্রথম নম্বরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। এখানে আমাদের ঈমান আছে কিনা কে বলতে পারবে? হ্যাঁ, আমাদের ঈমান আছে কিনা এই কথা বলতে পারবে কে? আল্লাহ তো পারবে। আপনিও টের পাবেন। এবার শুধু বড় বড় জব্বা গায়ে দিলে, পাগড়ে মাথায় দিলে, বড় দাড়ি থাকলে ঈমান আছে, কিন্তু না, ঈমান আছে কার? 1500 বছর আগে নবীজি জানিয়েছেন, যার ভালো কাজ তাকে আনন্দ দেয় আর খারাপ কাজগুলো তাকে কষ্ট দেয়, তখন সে যেন বোঝে তার ঈমান আছে। মৌলভীবাজার বাসী এত সহজ ভাষায় বলছি, এই দেশে আমাদের সবার কাছে কিন্তু ভালো কাজ ভালো লাগে না, এক কথা বলা লাগবে। আর মন্দ কাজ সবার কাছে খারাপও লাগে। বিভিন্ন মেলার নাম দেয়, শিশু মেলা নাম দিয়েছে, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। ঢাকাতে যে দেখবেন শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। খালা আর মামারা কি অ্যাক্সিডেন্ট করে না? এই অ্যাক্সিডেন্ট বাসে আর কি রাখে কিসে? চোখে চোখ, বাকিগুলো নাই, নাই বললাম।
এই যে অ্যাক্সিডেন্ট করছে, এগুলো সব তো সওয়াব না জেনা? এক কথা বলা লাগবে। আপনি শিশু মেলার নাম দিয়ে অ্যাক্সিডেন্ট করে এই যে জেনার পরিবেশ তৈরি করে দিলেন। যারা চোখ দিয়ে তাকাবে খারাপ নজরে, চোখের জিনা হবে। যারা হাত দিয়ে ধরবে, হাতের জিনা হবে। যারা মগজ দিয়ে চিন্তা করবে, ব্রেনের জিনা হবে। কথা বলে না কেন? আর যারা মুখে মুখ, বুকে বুক, বাকিটা না নাই বললাম, এরকম জেনার পরিবেশ দেশে নেই। এগুলো পেয়ে যারা আনন্দ করে, খুশি হয়, এদেরকে কষ্ট দেয় না জেনার এই পরিবেশগুলো। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। হে নবী, জেনার ধারে কাছেও যাবেন না। জেনা করা তো দূরের কথা, জেনার ধারে কাছেও যাবেন না। জেনার পরিবেশ তৈরি হয় এমন পরিবেশে তৈরি করবেন না। ওর কাছে গেলে তো জেনা হবে আল্লাহ জানে, এজন্য পরিবেশের কাছেও আপনি যাবেন না, পরিবেশও তৈরি করবেন না। সেই জায়গায় অনুষ্ঠানগুলো যারা করে আনন্দ পায়, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, সুবহা গাই দিতে পারে, নামের আগে হাসি থাকতে পারে, ওর ঈমান নেই, কারণ খারাপ কাজ ওদেরকে কষ্ট দেয় না। 2 নম্বরে ভালো কাজ আমাদের সবার কাছে ভালো লাগে না। তার প্রমাণ এই তাফসীর মাহফিলগুলো আজ বাংলাদেশে। আপনি এক বাক্যে বলতে বাধ্য হবেন, তাফসীর মাহফিলে কোনোদিন জেনা হয়, ব্যভিচার হয়? এক কথা বলেন না। অন্তত কিছু না হোক, যতক্ষণ মানুষ তাফসীর শোনে ততক্ষণ তার সওয়াব হয়। কি সওয়াব যদি নাও হয় তাও গুনাহ হয় না। কথা বলে না কেন? অথচ এই অনুষ্ঠানগুলোর প্রতি আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা 144 ধারা পর্যন্ত জারি করতে দেখছি। এটা জারি করে কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ না, যারা জারি করছে সব মুসলমান। আমার মতো দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে থানায় যে ওই পুলিশের কাছে লিখিত দিয়ে আসছে আমির হামজা চিহ্নিত রাজাকার। আপনার কি মনে হয়? আমার এখন 28 বছর বয়স, আমার বাবা ওই সময় হয়নি। তো এই রিপোর্ট যদি কেউ আমার মতো হুজুর একজন সে লিখে দিয়ে আসে, তো ও তো হাসবেই, শয়তান পর্যন্ত হাসবে। এটা বন্ধ করার জন্য যদি নাস্তিক, মোরতাদ, বেঈমান যারা আছে, রাম বাম, তারা চেষ্টা করতো, আমি কিছু বলতাম না। আপনি মুসলমান, নামাজও পড়ে, রোজাও রাখে, এটা তো ভালো কাজ। অন্তত আর কিছু না হোক, এখানে গুনাহ তো হয় না। এই ভালো কাজ আপনার তো ভালো লাগার কথা। আপনার কাছে খারাপ লাগে কোন কারণে? আপনার নামাজ পড়তে পারেন, জুব্বা গায়ে দিতে পারেন, দাড়ি রাখতে পারেন, আপনার ঈমান নেই। এই জন্য আল্লাহ এখানে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তারা শোনো। কি শুনবা? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কি করো? এখানে আমার আল্লাহ ভয় শব্দটা দিয়েছেন তাকওয়া। খাউফ মানে ভয়, খাউফ মানে কি? ইনজার মানে ভয়। নাজারা ইনজার না দিয়ে আমার আল্লাহ খাউফ দিলেন, না দিয়ে তাকওয়া দিয়েছেন কেন? ইনজার মানে ভয় দেখানো, আর খাউফ মানে ভয় পাওয়া। কিভাবে ভয় পাবেন? সাপ দেখে মানুষ ভয় পায় না, এই কথা বলছেন না? বাঘ দেখে, এই পুলিশ দেখে, পুলিশ দেখে ভয় নেই। অস্ত্র উপরোক্ত দেখে আপনার ভয় লাগবে। তাহলে পুলিশের অস্ত্র দেখে যে ভয়, এই ভয়টার নাম আরবিতে খাউফ। কি? খাউফ। আর তাকওয়া কোন ভয়? না, তাকওয়া আল্লাহর ভয়টা তো আছে। তাকওয়ার আসল অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। শুধু ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবেন, ওইটার নাম তাকওয়া। তাহলে বোঝা যাবে আপনার ভেতরে আল্লাহর ভয় আছে। আরে তাকওয়া যদি কেউ অর্জন করে, দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তাকে 9টা পুরস্কার দান করে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এবার আসেন তো আল্লাহর নিষিদ্ধ কাজ আমাদের দেশে আছে কিনা দেখি। সুদ খাওয়া নিষিদ্ধ কাজ না? এলাকাতে সুদ নেই। ঘুষ খাওয়া, ওলির ভাই আবার রেগে যাবে, ওনারা খায় না আমি জানি। হাজারো পুলিশ এই দেশে ঘুষ খায়, তাদের জন্য এই ভালো পুলিশগুলোর বদনাম হয়। আমার বাবা পুলিশ, আমার বাবা পুলিশ, আমার দোলা ভাই পুলিশ, আমার চাচা পুলিশ, পুলিশেরই বংশ আমরা। আমার বাবার সামনে ঘোষ নিয়েছিল, উনি রাজি হয়নি। কলিগ ঘোষ নিচ্ছিল, উনি নিষেধ করেছে, রাজি হয়নি। এমন এক বক্সেন দিয়েছে, 2টো দাঁত পড়ে গিয়েছে, চাকরি ছেড়ে চলে গেছে। সবগুলো খারাপ না। হুজুরদের ভেতরে যেমন সব হুজুর খারাপ না, প্রশাসনের ভেতরে অনেক প্রশাসনে আছে আল্লাহর ওলি তারা। কারণ ওই জায়গায় থেকে ঘুষ খাওয়া সহজ। একজন থানার ওসি যদি বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি, যদি সত্যি সত্যি না খায়।
আর কোন ইমাম সাহেব যাই হুজুর যদি বলে আমি ঘুষ খাই না, তো ওরে ঘুষ দেবে কে? ওরে কেউ ঘুষ দেবে? ঘুষ তো দিতে যাবে মৌলভীবাজার থানার ওসি সাহেবকে, এসপি সাহেবকে, ডিসি সাহেবকে। কথা বলি না কেন? সুতরাং ওই জায়গায় টিকে থাকা এটাই আল্লাহর ওলির প্রমাণ। বাংলাদেশে আল্লাহর ওলি দেখার জন্য আটরশি, দেওয়ানবাগি, চন্দ্রপাড়া, মাছ ভান্ডারে যাওয়ার কোনো দরকার নেই। আল্লাহর ওলি ওইটা যদি ও ঘুষ না খায়। আমরা ভুল বুঝি, মনে করি না আল্লাহর ওলি মনে হয় দরবারে বসে থাকে। কে বলিস? যার কোনো কাজ নেই সেটা আল্লাহর শত্রু। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন মানুষকে বানিয়েছি আমি কষ্ট করার জন্য, ও বসে বসে খাবে মানে? এই লোকটার ডিউটি 24 ঘন্টার 18 ঘন্টা ডিউটি করা লাগে, তারপরেও ডিউটি শেষ হয় না। আমরা আল্লাহর ওলি খুঁজে পাই না। আমার তো মনে হয় বাংলাদেশের প্রশাসনের যে দায়িত্ব, যে ডিউটি, ও যদি সঠিকভাবে পালন করতে পারে ও কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে জানা চলবে। কারণ এত কষ্ট আমি দেখেছি আমার বাবার, আমার দুলা ভাই, 24 ঘন্টা কোনো ছুটি নেই, 24 ঘন্টা ডিউটি করা লাগে। আর পীর সাহেব ওর কয় ঘন্টা ডিউটি? 1 ঘন্টা নেই, শুধু বসে বসে খায় আর ভড়ি আর জব